আরে আমার বয়ফ্রেন্ড তো আমাকে কোথাও যেতে দেয় না, আমি কোথাও গেলে ও পাগল হয়ে যায়, ম্যাড হয়ে যায়। আমি তো বুঝতেই পারি না কেন এরকম করে। এই তো যেমন ধর আমি কোচিংয়ে আসতেছিলাম, ও বলতেছিল তুমি কোচিংয়ে যেও না, তুমি অনেক বেশি সুন্দর, তুমি তো কিডন্যাপ হয়ে যেতে পারো। আমি বললাম ধ্যাত তুমি যে কি বলো। অবশ্য অনেকে আমাকে সুন্দর বলে, কিন্তু আমি ওরকমভাবে কখনো ভেবে হ্যাঁ হ্যাঁ, দেখিনি। সুন্দর আছিস তুই, হ্যাঁ আরও তো সুন্দর। সবসময় বলে তুমি এত সুন্দর এত সুন্দর, মাশাআল্লাহ। আমি বুঝতেই পারি না কেন এত তোমার প্রশংসা সে করে। হয়তো কেয়ার করে তোরে হ্যাঁ হ্যাঁ, অনেক। ভালো ভালো। ওখানে কিসের এত গল্প হচ্ছিল? কি গল্প হচ্ছিল বলো তো, বলো। কিছু না স্যার, এমনি। সে না হয় বুঝলাম, কিন্তু তুমি এত সুন্দর হয়ে যাচ্ছ কিভাবে? আমাকে বলছে? হ্যাঁ, তুমি ছাড়া এখানে আর সুন্দরী কে আছে? দেখলি স্যারও বলছে। আমি তো ফেস ওয়াশটাও করি না, কেন সবাই বলছে? কি হলো? কথা বলার সময়ও তো তোমাকে সুন্দর লাগছে। বাবা, চুল ঠিক করছো তাতেও সুন্দর লাগছে। চুইংগাম খাচ্ছ তাতেও তো সুন্দর লাগছে। এই আসলে ছাড়ছে না কি? দেখি যাও, এবার বাইরে গিয়ে কান ধরে দাঁড়াও, দেখি এবার কেমন সুন্দর লাগে। আমি কেন বাইরে যাব স্যার? তো কথা কেন বলছো? এটা কি কথা বলার জায়গা? সেই থেকে কথা বলে চলেছে। আমি কখন কথা বলছি স্যার? আমি তো কথাই বলিনি, আমি তো এই একদম মিথ্যে কথা বলবে না, চুপ থাকো, একদম চুপ। বেয়াদবের মতো কথা বলতেছে। এই একদম ওদের সাথে তো চুপ। আমি পড়ার ব্যাপারে কথা বলছিলাম, পড়ার ব্যাপারে কথা বলার কি দোষ? স্যার আপনার সামনে যারা বসে আছে তারা এই তো ঠিক করে continuously কথা বল, বুঝে বলছে, শুনে আপনি কথা তাদের কেন বলবি। দেখতে পাচ্ছেন না? কিভাবে কথা বলে চলেছে, কোনো শিক্ষা নেই। এই ঠিক করে কথা বল, বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় জানে না। এই তোদেরকে আমি শিখিয়েছি আমি এতদিন ঠিক ধরে করেই কথা বেয়াদবের বলতেছি স্যার, আমি তো দলগুলো। খারাপ কোনো কিছু বলিনি, আমি ঠিক করেই বলতেছি। আমি শেষবারের মতো বলতেছি, বাইরে গিয়ে দাঁড়া। চুলের মুঠি ধরে দুইটা দিলে বুঝবি, চুপচাপ বাইরে যা। এই বেয়াদব বেটি ছাওয়া যাবো না আমি কেমন বাইরে, ভাবে আমি যা বসে করার আছে, করে যা নিন, বাইরে যাবো যা। না। যাবি না তো দাঁড়া, এক্ষুনি আমি তোর বাবা মাকে কল যাকে করবো। কল করার করে নিন, বাবা মাকে ফোন করুন, পুলিশকে ফোন করুন। আমি তো কিছু করিনি, আমি তো কোনো দোষ করিনি না। এখনো সমানে মুখে মুখে তর্ক করে যাচ্ছে। থাবড়ে তোর দাঁত ফেলে দেবো বেয়াদব। স্যার আমি কিন্তু একজন গার্লস, আপনি আমার গায়ে হাত তুলতে পারেন না, আপনার রাইট আছে নাকি নেই সেটা তোর বাবা মা আসুক, দাঁড়া বোঝাচ্ছি তোকে আমি রাইট আছে কিনা নেই। বেয়াদব কোথাকার ফালতু।